জীবনে ধন্য যে আমি এমন মাতা পিতা পেয়েছি। শুনেছি মাতা পিতা যদি ভালো হয় তার সন্তানের নাকি কৃষ্ণ ভক্ত হন। ঠাকুর ভক্তগণ, আমি ছোটবেলার থেকে দেখছি, জানি না ঠাকুর পুজো তো করতে জানি না, কিন্তু আমার মাতা পিতা আমি ছোটবেলার থেকে দেখেছি যে কৃষ্ণ পুজো করে, ঠাকুরের ভক্ত। তাই হয়তো আমি কিছুটা পেয়েছি। কিন্তু জানেন, বাবা আছে তো সুন্দর খাবারে আছে, বাবা আছে তো সুন্দর স্কুলে আছে, বাবা আছে তো বাজারের খিলুনা আছে। ও মা, যারে বাবা নাই তারে কিছুই নাই। পরপারের থেকে আমাকে ডাকি দিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। সুদামা, তুমি তোমার দিকে ধ্যানে দিও, সেই গোবিন্দর প্রতি তোমার জন্য সেই রতি গতি মতি থাকে। সুদামা, আমি চলে যাচ্ছি। আরে বাতুকা, তিনি এই কথা বলেই তিনি শরীরই ছেড়ে দিয়েছেন। সুদামা তিনি বসে বসে কান্না করছেন যে এখন আমাকে কে দেখবে। ও মা, যদি মাতা পিতা না থাকে সেই সন্তানের এই জগতে আপনে বলতে কেউ থাকে না। এই জগতে যদি দেখা যায় স্বার্থ ছাড়া ভালোবাসে, জানেন কে? এই জগতে যদি স্বার্থ ছাড়া ভালোবেসে থাকে তা মাতা পিতা, মাতা পিতার থেকে আর গুরু। গুরু তো তিনি সেই পরম গোবিন্দর সঙ্গে দেখা করা। মাতা পিতা গুরু ইন্দ্র তিনি জনে এই জগতে স্বার্থ ছাড়া ভালোবাসে। আর নাই তো যাকে দেখা যায় সকলেই স্বার্থের জন্য ভালোবাসে, আমাকে কি দিচ্ছে কি না দেবে। কিন্তু যদি মাতা পিতা না থাকে না, সেই সন্তানের আপনে বলতে কেউ থাকে না। সেই সন্তানের কাঁদতে কাঁদতে জন্ম হয়ে চলে যায়, আপনে বলতে কেউ থাকে না। আজকের সুদামার আপনে বলতে কেউ নাই। পাড়াপড়শি সকলে ছুটে এসেছে, সুদামাকে বোঝাচ্ছেন মাতকারের শরীরকে সুন্দরভাবে অন্তিম সংস্কার আদি করেছেন। এদিকে সত্যিমণির আশ্রমের থেকে জানতে পারলেন যে সুদামার পিতা মাতুকা তিনি এই ধরাধামে ছেড়ে চলে গিয়েছে। আর সত্যিমণি ঋষি তিনি একজনের শিষ্যকে পাঠিয়েছেন যে যাও সুদামাকে নিয়ে এসো। আর সেই শিষ্য এসে সুদামাকে নিয়ে গিয়েছিল কোথায়? গুরুকুলে। বলে জয় জয় শ্রী রাধেশ্বর। এদিকে গুরুকুলে সুদামা তিনি জীবনে যাপনে করছেন। হে ঠাকুর ভক্তগণ, সুদামা না গুরুকুলে গুরুর আজ্ঞা ভিন্ন কিছুই করতেন না। যা কিছুই করতেন এমন কি প্রসাদে পাবার আগে গুরুর আদেশকে শিরোধারে মনে করতেন। গুরু যদি আদেশে না করতেন না, তো সুদামা প্রসাদে পেতে যেতেন না। একটি কথা বলবো, আমাদের কর্তব্য কি? যে মাতা পিতার আদেশকে শিরোধারে মনে করা, গুরু আদেশকে শিরোধারে চিন্তা। যারে বাবা থাকে না তার সকলই থাকে, যারে বাবা না থাকে তাকে লোকে তিরস্কার করে। সেই মায়ের শাখা সিঁদুরে বোঝাই থাকে। আরে যদি বাবা না থাকে না, সেই
মায়ের দিকে তাকানো যায় না। বাবার ভূমিকাও কিছুতে কম নয়। মাতা পিতার ভূমিকা অনেকে আছে। আজকের মাতা পিতার কারণে এই সুন্দর মানব দেহ পেয়েছি। হে ঠাকুর ভক্তগণ, অনেকে মাতা পিতা অনেকে কান্না করছেন কেন জানেন? যে নিজের সন্তানের মাতা পিতাকে খেতে দেয় না, দুমুঠুন অন্নপ্রাশনে মায়ের মুখে তুলে ধরতে পারে না, বাবার মুখে তুলে ধরতে পারে না। এমন মাতা পিতা আছে যে কান্না করছেন, সন্তানের দূরে চলে গিয়েছে, দূরে ঘরে বেঁধেছে। যে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়িকে কে খেতে দেবে? শ্বশুর শাশুড়িকে খেতে দিতে পারবো না। যদি দুটো সন্তানে থাকে না মা, দুটো সন্তান, এমনও দেখা যায় যে বড় সন্তানই দূরে গিয়ে ঘরে বানিয়েছে, ভালো ভালো খাবে, ভালো ঘোরাফেরা করবে, কিন্তু জানি শ্বশুর শাশুড়িকে যদি যত্ন করা হয়, আদরে করা হয়, তা সেই ঘরে কখনো ধনের সম্পত্তি কখনোই নষ্ট হয় না। মা লক্ষ্মী তার ঘরে আগিয়ে আসেন, যে এই ঘরে শ্বশুরের শাশুড়ির সেবা হয়, সেই ঘরে তো ভগবানের তিনি নিজেই ছুটে আসেন, তাকে ভগবানের পুজো করতে হয় না। শ্বশুরের শাশুড়ির সেবা এত বড় সেবা। মা, এ কথা আমার নয়, এই কথা শাস্ত্র স্পষ্ট লিখেছে যে যে ঘরে শ্বশুরের শাশুড়ির যত্ন সম্মানে আদি আছে, সেই ঘরে মা লক্ষ্মীর নিবাস নিশ্চয়। আরে যে ঘরে মা লক্ষ্মী থাকে, সেই ঘরে তোমার নারায়ণে তিনি ছুটে আসেন। একটি কথা বলবো, যে মা শ্বশুরের শাশুড়িকে খেতে দেন না, শ্বশুরের শাশুড়িকে যত্ন করেন না, আজকের থেকে একটি প্রতিজ্ঞা করেন যে কখনো শ্বশুর শাশুড়িকে অপমানে করিবে না, কখনো তাদের অনাদারে করিবে না, তাকে যত্ন আদর করবে।